এইবার আমরা অষ্টম শ্রেণীর 2.1 থেকে কোয়েশ্চেন 2 এর রোমান 5টা করব 5 এবং 6। এভাবে আমি কোয়েশ্চেনটা উঠিয়ে নিয়েছি। এখানে x এর ভ্যালু দেওয়া আছে, x এর ভ্যালু দেওয়া আছে 1/-2 এবং 1/2 আর 1/3। লেফট হ্যান্ড সাইড দিয়ে দিকে 2x প্লাস 1/3 2x আছে, এখানে x এর ভ্যালু আমরা দেব 1/-2। x এর জায়গাটা শুধু আমাদের পুট করতে লাগবে 1/-2 2 লিখে দিলাম। এখন এটাকে আমরা ব্র্যাকেটে নিয়ে নিই। এই আছে প্লাস আর 1/, এবার লিখে নিলাম। এখন আমরা এই 2 দিয়ে 2টা ক্যান্সেল হয়ে গেছে। এখন আমাদের কাছে রয়েছে -1 প্লাস 1/3। এখন আমরা ওয়ানের হরের কিছু নাই, তো ওয়ানের হর আমরা দিতে পারি 1 কিংবা না দিলেও হবে। তো এবার আমরা হর দুটোটাকে এলসিএম বার করে নেব। এলসিএম বার করার পরে আমরা 3 পেয়ে যাই। 3 একে 3 এমনি এলসিএম নেব। আর এখানে আমরা যদি 3কে এই হর দিয়ে 1 দিয়ে আমরা যদি ডিভাইড করি তো পাবো 3। ওই 3কে উপরেরটা দিয়ে যদি পূরণ করি তো 3 একে 3 -3 পেয়ে গেলাম। এখন প্লাস আবার সেইভাবে এটা করে দিলাম 3কে। তাহলে আমরা এটা মাইনাস করার পরে প্লাসে মাইনাস করার পরে -2 পেলাম আর -2/3 পেলাম। এটা আমরা সমীকরণটি এইটা সমাধান হয়নি কেন আমাদের সমীকরণ রাইট হ্যান্ড সাইড। এখন আমরা সমীকরণটি করব 1/2 দিয়ে x এর ভ্যালু 1/2 পুট করে দেখি এই সমীকরণটি কি সত্য হচ্ছে হয় না। এখন লিখে নিই, এখানে 2 এর 2 লিখলাম, x এর জায়গাতে আমরা 1/2 পুট করলাম প্লাস 1/3 পুট করে দিলাম। এটা এভাবে 2 আর 2 ক্যান্সেল হয়ে গেছে। এখন রয়েছে আমাদের শুধু 1 আর প্লাস 1/3। এখন হরে আমরা 1 দিতে পারি, তাহলে এটা এলসিএম হবে 3 একে 3 আর 1 দিয়ে ডিভাইড করলে আমরা পাবো 3। ওই 3কে যদি 1 দিয়ে পূরণ করি তো 3 একে 3 প্লাস আবার 3কে ডিভাইড করলাম 1 আর 1 দিয়ে পূরণ করলাম 3 একে 3। তা আমরা এটা প্লাস করে পাইলাম 4 আর হরে আছে 3, তো 4/3। আবার এটা ক্যান্সেল হচ্ছে না, তো এই সমীকরণটি 1 আমি পেলাম না, তাহলে এই সমীকরণটি সত্য না। এইভাবে আমরা এখন x এর ভ্যালু 1/3 পুট করে দেখবো। এটা লেফট হ্যান্ড সাইড লিখে দিই এভাবে। এরপরে আমরা কোয়েশন লিখে দিই প্লাস 2/2। এখন আমাদের x এর ভ্যালু 1/3 প্লাস 3 আবার লিখে নিলাম। আবার এই 2 দিয়ে যদি 3 ক্যান্সেল না হয় তবে আমরা লিখতে পারবো এই 2কে ওই লব যে আছে 1 ওইটা দিয়ে আমরা পূরণ করে দেবো যে 2 একে 2 আবার 3 এর 3। এটা ব্র্যাকেট না দিতে হবে, এটা শুধু মাইনাসে দিতে হয়। আবার প্লাস 1/3 লিখে দিলাম। আবার এইভাবে এটা আমাদের যে 3 আছে 3 এবং 3 আছে, এই 2টা 3 আমরা এলসিএম বের করে নেব। এভাবে 3 1 3 এটা এলসিএম বের করে আমরা 3 পেলাম। আর 3কে হরের 3 দিয়ে যদি ডিভাইড করি তো 1 পেলাম। আমরা 1কে 2 দিয়ে পূরণ করে 2কে 2 আবার 3কে ডিভাইড করে 1 পেলাম আর 1কে পূরণ করে 1 দিয়ে এটা হবে 2 আর 1 3 আর হরে আছে 3, এটা 3 একে 3। তো এটা আমাদের অ্যান্সার ক্যান্সেল হয়ে গেছে 3 আর 3, আনসার পেয়ে গেলাম 1। আর এখানে আছে আমাদের সমীকরণটি রাইট হ্যান্ড সাইডে অলরেডি আছে 1, তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড এই উক্তিটি সত্য। তো আমরা 1 = 1 নিতে পারি। লিখে দিব লেফট হ্যান্ড সাইড। নেক্সট কোয়েশ্চন আমরা 6 নাম্বার কোয়েশ্চনটা দেখি। এখানে দেওয়া আছে 10p - 4 = 4। এখানে দুইটা ভ্যালু লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুইটা দেওয়া আছে, এই দুইটারও আমরা বাইট করব।
লিখে দিই প্রথমে 10p -4। এইটার ভ্যালু আমরা পুট করবো 2 দিয়ে প্রথমে পুট করে দেখি। তো 10-এর 10 পির জায়গাতে আমরা কি পুট করবো 2 - 4। তো আমরা 10 × 20 পেয়ে গেলাম 20। আর এটা হচ্ছে 4। আবার এই দুটো মাইনাস করে আমরা 16 পেলাম। এটা লেফট হ্যান্ড সাইডে। আর রাইট হ্যান্ড সাইডে দেখি আমরা দেওয়া আছে রাইট হ্যান্ড সাইডে এভাবে লিখে নিলাম আমরা 4 2p + 1। আবার 4-এর 4 লিখলাম 2 এর জায়গাতে 1 বসিয়ে দিলাম। এখন আমরা 4-এর 4 লিখে নিলাম। আর এবং 2.2 দেওয়া আছে, মানে পয়েন্ট না, এটা ইন্টু যে 2 × 2 = 4 + 1। আর এটা প্লাস করার পরে আমরা 5 পেলাম। আর 4 × 5 এটা পূরণ করবে 4 × 20। এটা তোমরা ইন্টু দিতে পারো কিংবা ব্র্যাকেটের মধ্যে দিতে পারো। এখন এই দুটি লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড, এই ইউক্লিডটা সত্য না। এখানে লেফট হ্যান্ড সাইডে আমরা 16 পেলাম আর রাইট হ্যান্ড সাইডে আমরা 20 পেলাম। তো এই ইউক্লিডটা সত্য না। এখন আমরা 4 পুট করে দেখি। এক্সের পির ভ্যালু, এখানে পি দেওয়া আছে, পির ভ্যালু 4 পুট করে দেখি। এখানে আমরা কোয়েশ্চেন নিয়ে নিলাম। এখন আমরা পির ভ্যালু পি পুট করবো 4। এবার আমরা কোয়েশ্চেন লেফট হ্যান্ড সাইড লিখে নিলাম। আর এখানে কোয়েশ্চেনটা লিখে নিই 10p - 4। এটা লেফট হ্যান্ড সাইডে কোয়েশ্চেন। আমরা এটার ভ্যালু পুট করব 4 পুট করব। আমরা 4 পুট করে নিলাম -4। আবার লিখে দিলাম যেভাবে আছে এইভাবে লিখে দিলাম আমরা। আর 10কে যদি 4 দিয়ে পূরণ করি তো 4 × 10 = 40 আর -4 না -4। এটা বিয়োগ করে আমরা 36 পেলাম। লেফট হ্যান্ড সাইডে আনসার। এখন রাইট হ্যান্ড সাইডে দেখি কি আছে। রাইট হ্যান্ড সাইড দিলাম। এখানে আছে রাইট হ্যান্ড সাইডে 4 2p + 1। এখন এটাকে আমরা 4-এর 4 লিখলাম, আবার 2। আর এখানে পুরো না দিয়ে আমরা পয়েন্ট দিলেও হবে, 4 লিখলাম। যেভাবে হচ্ছে আমরা পুট করে দেবো। আর এটা পূরণ করে 4 × 2 = 8 + 1। আর 4-এ 4 লিখলাম। 8 আর 1-এ 9। এটা পেলাম আমরা 4 × 9 = 36। এটা দেখতে পারি আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুটোটা ইকুয়াল দেখতে পাচ্ছি যে দুটোটা 36 আছে। তো এটা ইকুয়াল লিখে নিব। এই দুইটা কিন্তু শক্তি। এখন আমরা -4 পুট করে দেখব সমীকরণটি। আমার করতে লাগে না, তবুও আমরা করে দেখে নিই এটা দুইটা হবে কিনা। একটা অ্যান্সার পেয়ে গেছি, এটা আর তো পাওয়া যাবে না। তবু আমরা লিখে দিই লেফট হ্যান্ড সাইড আছে কোয়েশ্চেনটা, এটা লিখে দিলাম। রাইট হ্যান্ড সাইড একবার লিখে দিই। সরি 4 2p এখন 10 লাগাই পি জায়গা পি ভ্যালু -4 লিখে দিই -4। আর এটাও হবে 4 × 10 = 40। এটা আমরা 40, এটা হবে 4 × 10 = 40 আর -40 আর -4। এটা মাইনাসে মাইনাসে প্লাস, আর এটা হবে 44। লেফট হ্যান্ড সাইড এটা ভুল হয়েছে কোয়েশ্চেনটা। রাইট হ্যান্ড সাইড লিখে নিই। সরি 4 2p + 1। আর এখানে আমরা 4 আর 2-এ 2 পয়েন্ট -4 পুট করবো -4 + 1। চাইরে 4 আর এটা হবে 4 × 2 = 8 -8 + 1 4 প্লাসে মাইনাসে -7। এইটাকে মাইনাস করার পরে -7। আর এটা হবে, এটা হচ্ছে আমাদের 4 × 7 = 8।
28, এটা আনসার পেয়েছি আমরা 28 মাইনাস 23। এটা কিন্তু লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুটোটা সত্যি নয়, তাহলে এটা নট ইকুয়াল টু দিয়ে দিব। তাহলে আমরা এই থিটা এক্সের ভ্যালু 4 পুট করে আমরা পেয়েছি আনসার। তাই আমরা লিখতে পারি এই সমীকরণটি সত্য। এভাবে লিখে দিই।